কারীমের টানে, কোরআনে কারীমের প্রেমে আপামর তাওহীদি জনতা এভাবে ছুটে আসতে পারে, সেই দেশ থেকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। যেই দেশের মানুষেরা এত কোরআন পাগল, সেই দেশে তথাকথিত বাম রাম আর নাস্তিক্যবাদী চিন্তা চেতনার কিছু চুনুপুটিরা একত্রিত হয়ে ষড়যন্ত্র আর চক্রান্ত করলেও আল্লাহর এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে বিদায় করা যাবে না। আজকের এই উপস্থিতি তার প্রমাণ, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনে কারীমের এই প্রোগ্রামগুলো এগুলো রাজনৈতিক কোনো সমাবেশ নয়। কোরআনে কারীমের এই প্রোগ্রামগুলো এগুলো হচ্ছে জান্নাতি সমাবেশ, ঠিক কি না? সাইয়েদনা শেখ খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যেই জায়গায় ইলম তথা কোরআন আর হাদিসের আলোচনা হয়, ওই জায়গা কোনো সাধারণ জায়গা থাকে না। কোরআনে কারীমের বরকতে ওই ময়দান, ওই জায়গাকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেন। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীমের মাহফিল হচ্ছে আমজনতার ক্লাস করার জায়গা, ঠিক কি না? আপনি এখানে আসবেন, আপনার জন্য এই মেন্টালিটি থাকে যে এই মাহফিল থেকে আপনি কিছু নলেজ, কিছু জ্ঞান, কোরআন সুন্নাহর কিছু জ্ঞান অর্জন করে আপনি বাসায় ফিরবেন ইনশাআল্লাহ। আলোচক যারা আছেন, উলামাদেরও এই মেন্টালিটি থাকা উচিত। দুঃখজনক হলেও সত্য, এখন ফেসবুক আর ইউটিউবে ঢুকলে ফিতনা আছে না নাই? কথা কোন আছে না নাই? একজন আরেকজনকে কাফের বানায়, কিন্তু কেউ কাউকে মুসলমান বানায় না। দুঃখজনক হলেও সত্য, মাহফিলগুলোকে আজ কাদা ছোড়াছুরির জায়গায় পরিণত করা হয়েছে, সমালোচনার জায়গায় পরিণত করা হয়েছে। মাহফিলগুলো কাদা ছোড়াছুরি কিংবা সমালোচনার জায়গা নয়। কোরআনে কারীমের এই ধরনের মাহফিলগুলো হচ্ছে জ্ঞান বিতরণ আর জ্ঞান অর্জন করার জায়গা। এজন্য আমরা এসেছি, আমরা যারা কথা বলবো আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান বিতরণ করা। আপনারা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত এই মাহফিল থেকে কিছু জ্ঞান অর্জন করে বাড়ি ফিরে তারপরে সেই জ্ঞানের আলোকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফটাকে জান্নাত উপযোগী করে সুন্দর করে গঠন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করো। অন্যান্য ধর্মীয় গ্রন্থ কেউ যদি এখানে আপনাদের সামনে বেদের কিছু শ্লোক শোনায়, কলেজা ঠান্ডা হবে। কিংবা ওই যে ওম শান্তি বলার আছে, বুদ্ধাং ষড়রঙ্গ ছামি নির্বাণাং পরমংশ কম, ওম শান্তি ওম শান্তি। এরা মুখ দিয়ে আসলে শান্তির কথা বলে, কিন্তু এই পৃথিবীতে অশান্তি সৃষ্টির মূল পায়রা হচ্ছে তারা। আপনারা দেখেছেন আরাকানে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে এরা অবর্ণনীয় জুলুম নির্যাতন করেছে, ঠিক কি না? শান্তির কথা বলেছেন আল্লাহ, শান্তির কথা বলেছেন কে? ইলেকট্রিক্যাল লাইট নেভাতে হলে যেমন সুইচ চাপতে হয়, আল্লাহর দ্বীনের আলো কোরআনে কারীমের আলোকে নেভাতে হলেও সুইচ চাপতে হবে। ওই সুইচ আল্লাহ তাআলা তার কোন ফেরেশতা, তার কোন পয়গম্বর, কোন নবী রাসূল, কোন ওলি আল্লাহ, কোন বুজুর্গ কিংবা কোন আলেমের হাতে দেন নাই। ওই সুইচ রেখে দিয়েছেন কার কাছে? রেখে দিয়েছেন কার কাছে? আল্লাহর দ্বীনের আলোকে বন্ধ করে দিতে চেয়েছিল ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জাহাল, উতবা, শাইবা। আল্লাহর দ্বীন বিরোধীরা আল্লাহর দ্বীনের আলোকে নেভাতে গিয়ে তারাই চিরতরে দুনিয়া থেকে নিভে গিয়েছিল। সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের উপরে কিংবা কোরআনের কর্মীদের উপরে জুলুম নির্যাতনের স্টেম রুলার চালিয়ে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বরং যারাই আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাইবে, তারা ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহাল, উতবা, শাইবা, হামান আর কারুনদের মতো চরম জিল্লতির সাথে দুনিয়া থেকে বিদায় নেবে। এটি হচ্ছে পৃথিবীর চরম বাস্তবতা, ঠিক কি না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কেউ থাকবে? কেউ থাকবে? আহারে, স্রোতের পানিকে কেউ যদি আটকাতে চায় সে পারবে? কথা বলেন, পারবে? সে তো স্রোতের সাথে ভেসে যাবে। এই যে কোরআনে কারীমের স্রোতধারা শুধু আজ এখানে নয়, গোটা বাংলাদেশে কোরআনে কারীমের মাহফিলে আজ
যুবক আর তরুণদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কে রুখা যাবে না, এই গণজোয়ারকে রুখা যাবে না। কোরআন কারীমের যে স্রোতধারা শুরু হয়েছে, এই স্রোতধারাকে যারাই আটকাতে চাইবে খড়কুটার ন্যায় তারাই ভেসে যাবে। কোরআনের বিজয়কে ঠেকানো সম্ভব নয়, কোরআনের বিজয়কে ঠেকানো সম্ভব নয়। আজকের এই উপস্থিতি তার প্রমাণ, যেভাবে মানুষেরা কোরআনকে ভালোবেসে ছুটে এসে